হর্টিকালচার, এটা এগ্রিকালচার না, হর্টিকালচারের বিষয় নিয়ে রাজ্যের যেমন পাম অয়েল আছে, আলু আছে, আনারস, কাঁঠাল, কমলা, এবার আবার নতুন করে করছি অ্যাভোকাডো, কমলম, আম, ফুল, আদা, গোলমরিচ, সবজি, তরমুজ, পুকুর, বিভিন্ন আমরা পুকুরও করাই, তো কৃষি যন্ত্রপাতি, আরও বিভিন্ন রকম সুপারি, নারকেল, এই যে জিনিসগুলি আমাদের রাজ্যের ভবিষ্যৎ রয়েছে। এবং কেন্দ্রীয় সরকারও মনে করে ত্রিপুরা বিরাট স্কোপ রয়েছে হর্টিকালচারে। আমরা সেই জন্য হর্টিকালচারের উপরে বেশি গুরুত্ব দিচ্ছি। এবং কৃষকরা যাতে, মূল কথা কৃষকরা যাতে তাদের আয় দ্বিগুণিত হয়ে গেছে, আরও বেশি যেন হয়, সেজন্য রাজ্য সরকার সবসময় চেষ্টা করছে। আজকে হর্টিকালচারের একটা রিভিউ মিটিং, অর্থাৎ আমরা যে টাকা দিলাম বাজেটের টাকা তো দিয়ে দিল। বাজেটে একটা দপ্তর চালাতে গেলে যা আমরা বিধানসভায় বাজেট পাস করে দিয়ে সরকার বাজেট প্লেস করে, দলমত নির্বিশেষে সবাই মিলে এটা বাজেটকে সমর্থন করে। এবং দেখা যাচ্ছে যে টোটাল হর্টিকালচারের জন্য এক বছরে বেতন ছাড়া আমরা কৃষকদের হাতে পড়াতে পারে 130 কোটি টাকার বাজেট। এবং 130 কোটি তুলনামূলক কম, কিন্তু যদিও এর পাশে আরও কিছু সেন্ট্রাল স্কিম আমরা মাঝে মধ্যে পাই। তো যাতে হর্টিকালচারে আমরা স্বয়ম্বর হতে পারি, এটা আমাদের মূল উদ্দেশ্য। এবং বেশ কিছু, যেমন আলু নতুন সিস্টেম, এবং টিপিএস সিস্টেমটা যে ভূভারতে কোথাও নেই। আমাদের টিপিএস আমাদের নিজস্ব ত্রিপুরা, এই সিস্টেমে আলু প্রোডাকশন যেটা হতো চারার মাধ্যমে, সেটা কিন্তু ভূভারতে কোথাও নেই, ত্রিপুরাতে। এবং সেটা আমরা ইন্টারন্যাশনাল গবেষণা কেন্দ্র থেকে আমরা নিয়েছি। এবার ওরাই আবার একটা নতুন সিস্টেম এআরসি, এই সিস্টেমে করলে দেখা গেল গতবার শুরু হয়েছে, আমরা বীজ দিয়ে শুরু করেছি, এখানে রিসার্চ করেছিল, এবং দেখা গেল টিপিএস এর ক্ষেত্রে যদি দেখা যায় যে প্রোডাকশন যদি পার হেক্টরে যদি মানে যে প্রোডাকশন হয় 30 কেজি, 30 এমটি, হ্যাঁ 30 এমটি হলো পার হেক্টরে টিপিএসে। দেখা গেল এআরসিতে 60-65, বিরাট পরিবর্তন। সেই জন্য এবং কৃষকরা ভীষণ খুশি গতবার, এবং এই জন্য এবার 4 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। মানে 4 গুণ কৃষকের কাছে কিন্তু কৃষিবীজ যাবে ওই এআরসি সিস্টেমে। আমরা ধীরে ধীরে এটাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি, 4 গুণ হলো, তো এর পরের বছর আবার 4 গুণ, তার মানে 1600 কৃষকের কাছে পৌঁছে যাবে। আমরা হিসাব করে দেখেছি বীজের ক্ষেত্রে আমরা এরভাবে চাললে আমরা বীজে, আলু বীজে আমরা ত্রিপুরাতে 27-28 অর্থ বছরে আমরা স্বয়ম্বর হয়ে যাব, এবং এটা 100% হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিটি ক্ষেত্রে কিরকম টাকা খরচ হয়েছে, আমরা বাজেট হয়েছে আমরা মার্চ মাসে, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 8 মাস। সাধারণত 50%-60% খরচ হওয়ার কথা, কিন্তু আমাদের ডিপার্টমেন্ট তারা 70-75% খরচ করে দিয়েছে। তার মানে গতি আগের থেকে বেড়ে গেছে। এবং ফ্লাডের জন্য আমরা এবার আলুর বীজ আরেকটা অলমোস্ট ফ্রি আলুর বীজ দিচ্ছি, আমরা সস্তা দরে দিচ্ছি, পার কেজি আমরা দিচ্ছি 22 টাকা করে, প্রতি কৃষককে 22 টাকা করে দেব। কিন্তু এবার আমরা কৌশল করে করছি কি, আরও তাদের থেকে 22 টাকা করে আমরা এতে আরও কৃষকদের অন্যান্য উপকরণ দিচ্ছি, 3000 টাকা এক্সট্রা, এর মধ্যে 2000 টাকা নগদ, আর 2টা উপকরণ থাকবে, এটাও তাদের দেওয়া হবে। অলমোস্ট তাদের কাছে ফ্রি পড়ছে। তো আলুটা যাতে আমরা আলু বীজে আমরা 27-28 অর্থ বছর আমরা স্বয়ম্বর হতে পারবো। এবং অন্যান্য ক্ষেত্রেও আমরা আনারসে, আপনারা জানেন এর মধ্যে আনারসের উপরে আমরা গুরুত্ব দিয়েছি, এবং আনারস তাদের সঙ্গে তথ্য রয়েছে, আমি বললে প্রচুর তথ্য দিতে পারবো।
আমি এরমভাবে বলি না। আমরা চাই দলমত নির্বিশেষে সবাই মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানো। এবং এক্ষেত্রে আপনারা এখন মনে রাখবেন, আমাদের যে জিএসডিপি, এটার মেইন কন্ট্রিবিউশন আসে কৃষি থেকে। এটা বুঝতে হবে, কৃষি থেকে, তারপরে আসছে সার্ভিস সেক্টর থেকে। কিন্তু আমরা সেই জন্য কৃষিতে বেশি গুরুত্ব দিচ্ছি। যেমন আপনারা জানেন এই ফ্লাডের সময় আমরা যতটুকু পেরেছি আমরা সাহায্য করেছি। আজকেও একটা সিদ্ধান্ত হবে, একটু পরে মিটিং করবো, আমরা সবাইকে বলে দেবো যাদের বালি, ফ্লাডের সময় বালি পড়েছে সবাই না, কিন্তু ফ্লাডের সবজি ক্ষতি হয়েছে, ফসল ক্ষতি হয়েছে, এটা আলাদা জিনিস। এটার জন্য ক্ষতিপূরণ যা দেওয়া হচ্ছে এবং দেওয়া হবে। বালি যাদের পড়েছে আজকে, যাতে বালি আমরা অলরেডি স্যাংশন করে দিয়েছি, বালির টাকা, বালি সরানোর টাকা, ওই প্রকৃত বালি ধরুন যে কৃষকের বালি খেতে বালি পড়েনি তাকে পয়সা দেব? তাহলে প্রকৃত বালি যাদের খেতে পড়েছে তারা ডিপ্রাইভ হবে। সেই জন্য আজকে আমাদের সংখ্যাটা কত সেখানে বসে আমরা নোট করছি। সেখানে প্রত্যেকের অ্যামাউন্ট বোধহয় 4,000 টাকা নাকি না 3,000 অ্যামাউন্ট স্যার, এটা এরিয়ার উপর নির্ভর, হেক্টর অনুযায়ী আমরা 18,000, সবচেয়ে কম একজন কৃষক 2200 টাকা পায়। হ্যাঁ, 18,000 হেক্টর, যদি 1 হেক্টর জায়গার মধ্যে যদি ওনার বালি পড়ে তাহলে 18,000 টাকা পাবে। একদম সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়েছে উনি 2200 টাকার কম কেউ পাবে না। তো এটা এই সময়ে ওনার এটা ভীষণ প্রয়োজন। এই জন্য অলরেডি আজকে ভার্চুয়াল মিটিং করে আমরা কালকে পরশু থেকে পয়সা যেন পেতে পারে ডিবিটির মাধ্যমে, সেটা আমরা পৌঁছে দিচ্ছি। রাজ্যের কৃষকদের জন্য এটা একটা সুখবর বলতে গেলে ভালো। আর সবচেয়ে বড় কথা হলো কৃষি সম্বন্ধে এখন ওনাদের এসব না করে বরঞ্চ কৃষকদের পাশে যাওয়া উচিত। কৃষকদের পাশে না গিয়ে শুধু মিডিয়ার মাধ্যমে কথা বললেও হবে না, অনেক জিনিস জানে না। আপনারা মাঠে গেলে ওনাদের সময় ওই যে এটা কি বলে মালচিং সিস্টেম ছিলই না, অনেক কিছু নতুন নতুন, ওই যে একটু আগে বলছি আমার সচিব মহোদয় অপূর্ব রায়, উনি বলছেন যে 24% জায়গা দিয়েও আমরা সেলফ সাফিসিয়েন্ট হতে পারি যদি বিজ্ঞান ভিত্তিক চাষ টোটো ফলো করাতে পারি কৃষকদের। তাহলে কৃষি তো আমরা, যদিও আমাদের সাউথ ত্রিপুরা, গোমতী এবং সিপাহীজলা এগুলি সেলফ সাফিসিয়েন্ট ডিস্ট্রিক্ট খাদ্যশস্যের দানে, এবং এর মধ্যে কম্পিটিশনে আছে খোয়াই, ঊনকোটি, ধলাই, এরাও খাদ্যশস্যে প্রায় কাছাকাছি চলে যাচ্ছে। সুতরাং স্বয়ম্বর করাতে হবে, মূল উদ্দেশ্য এটা। ঠিক আছে, Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.